বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মেহেদী হাসান, মেহেদী অর্গানিক ফার্ম থেকে। আজকে আমরা দেখতেছেন একটু অন্যরকম কিছু নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে আমি আ জীবনের ১ম হলো নিজের চোখে একদম বাস্তবে দেখেছি জিনিসটা এবং আরো মজার বিষয় হচ্ছে এটাকে আমি যে জিনিসটা, সেই জিনিসটা মনে করি নাই, অন্য কিছুই মনে করেছিলাম। সো পরে আমি আমার শিক্ষককে ফোন দিলাম, জানলাম যে এটা আসলে আমি যেটা চিন্তা করেছি বা ওনারা যেটা বলেছে সেটা না। এটা অন্য জিনিসটা যেটা হচ্ছে খুবই মূল্যবান এবং খুবই ভাইরাল একটা জিনিস। সো আমরা যদি এই জিনিসটাকে উৎপাদন করতে পারি, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো মার্কেট পাওয়া একটা ফসল। যারা চিনেন তারা দেইখা হয়তো চিনে ফেলছেন যে আসলে কি। আমার এই ভিডিওটা ০ থেকে ১ মিনিটের মধ্যে যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে এটা কি গাছ। হ্যাঁ, তারপরে পুরো ভিডিও দেখতে থাকেন। অবশ্যই আমি সবকিছু বলতেছি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা গাছগুলা লাগাই দিতেছি এমন একটা জায়গায় যেখানে ছায়াযুক্ত এবং হচ্ছে আ এই যে আমাদের পিলারগুলা দিয়ে এগুলা বানায় তারপরে উপরে উঠামো আরকি। তারপরে পরবর্তীতে আমরা হচ্ছে এদিকে কিছু কাজ আছে আপনারা জানেন। আমার পূর্বের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমরা এই খামারের নিচে মাটি ফালামু। তো মাটি ফালানোর শেষে এগুলার জন্য আবার আলাদাভাবে ব্যবস্থা নিবো যেন গাছগুলা সুন্দরভাবে উঠতে পারে উপরের দিকে। এবং তাদের সাথে আমি কথা বলতেছি হচ্ছে যে এই যে এদিকটা কিভাবে উঠাবো বলেন তো? তো সে বলল যে এগুলা তো গাছে বায়। তা আমি বললাম হ্যাঁ গাছে তো বায়, তো গাছের ব্যবস্থা করতে হবে তার মানে। তা আমি ভাবতেছি যে একটু ডিফারেন্ট টাইপের একটা ব্যবস্থা করবো এই গাছগুলোর জন্য ইনশাল্লাহ। তো ওই পর্যন্ত আমার গাছগুলা যেন জীবিত হয়, গাছগুলা নিয়ে যেন যেমন চিন্তা করতেছি ওইরকম হয় ইনশাআল্লাহ, সেই দোয়া করবেন সবাই। আর মূলত হচ্ছে এইটা একটা মশলা গাছ। এক কথায় আমি আপনাদেরকে একটু টাচ করে দিলাম। হ্যাঁ, আমি ভাবছিলাম এই গাছগুলো হচ্ছে পান গাছ। অ্যাজ লাইক পানের মতো দেখা যায়। তা আমি চিন্তা করলাম যে পান গাছ কেন লাগাবো বাড়িতে? এখন তো এখানে তো সব জায়গায় তো পান গাছ হয় না। আর যদি হয় তাহলে এতগুলো লাগায় কি করুম? ২-৪ টা গাছ লাগাইলে হবে হয়তো। তা আমি আমার শিক্ষককে ফোন দিলাম। আপনারা জানেন আমার শিক্ষক হচ্ছে স আ রবিন স্যার। তিনি সুদূর আমেরিকায় অর্গানিক ফার্মিং করেন এবং আরও কি করেন এগুলা গত ভিডিওতে বলছি। বারবার বললে হয়তো আপনারা বিরক্ত হতে পারেন। তো বারবার বলব না, আবার কখনো আরেকদিন বলব। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা জানতে পারবেন আমার শিক্ষক কে, কি করে এবং কোথায় থাকে, এটা তো বলেই দিছি। যাই হোক এখন আমরা যে গাছগুলো লাগাইতেছি এই গাছগুলো হচ্ছে চুইঝাল গাছ। আমি বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে চুইঝাল গাছ। চুইঝাল গাছ এখানে আছে হচ্ছে ১৭টা ১৯টার মতো মনে হয় আছে। তো ১৭টা না জানি ১৯টা, আমার ঠিক সংখ্যাটা মনে নাই, গুনছিলাম। তো এর মধ্যে আবার কিছু নষ্ট হয়েছে, ওইগুলা ফেলে দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক এই চুইঝাল গাছগুলো আমরা লাগাইয়া সুন্দর করে লাগাইতেছি এবং এই মাটিগুলা যেহেতু আমাদের নতুন মাটি, একেবারে মাত্রই দেখছেন আপনারা গত ভিডিওতে যে মাটিগুলো আমরা কিভাবে ফালাইতেছি, একেবারে নতুন মাটি। এখানে মাটিগুলার মধ্যে শিকড়টাও ছড়াইতে পারবে সুন্দর মতো এবং এটার মধ্যে যে শক্তিটা পাইছে, মাটিটা উর্বর হইছে। তো পুরাপুরি যে ফুল পাওয়ারটা থাকে মাটির, সেই সমস্ত গুণগুলাই মাটিতে আছে। সেই জন্য এই সাইডটাতে লাগাই দিছি যেন মাটিটাও শক্ত হয়, গাছের শিকড়টাও সুন্দর মতো ছড়াইতে পারে এবং এটা যদি একবার দাঁড়ায়া যায় তাহলে আস্তে আস্তে ভিতর থেকে আরও খুঁড়ি ছাড়বো, আরও গাছ বাড়বো আর কি। তো এইসব চিন্তা ভাবনা করে আমরা পিছন সাইডটাতে লাগাই দিছি। এখানে অবশ্য রোদ লাগে না। এখন যারা চুইঝালের চাষ করছেন বা যারা চুইঝাল সম্পর্কে জানেন তারা আমাকে জানাবেন যে রোদ ছাড়া চুইঝাল গাছ হবে কিনা। যদি না হয় তাহলে আলাদা ব্যবস্থা করতে হবে। যাই হোক চুইঝালের গাছ লাগানো শেষ করার পর তো বাইরে বললাম যে ভাই আমার তো এগুলারে দাঁড় করায় রাখতে হবে, এটা তো মাটিতে পড়ে গেছে। পরে বললো যে এটা কঞ্চি কুইপা দিতে হবে। তো বললাম ঠিক আছে, আমার এখানে একটা বাঁশের আগা আছে, ওইটা থেকে কঞ্চিগুলা কাইটা যেমন হয় একটু কুইপা দেন। হ্যাঁ, যেহেতু এই জায়গায় মোবাইল রাইখা কাজ করা যাবে না সেহেতু আমি ওনারকে ভিডিও করতেছি আর ভাই হচ্ছেন কঞ্চিগুলা কুইপা দিতেছে আর কি। তো ওনারা হচ্ছে খুব ভালো বুঝে কৃষিকাজ, যেহেতু ওনারা গ্রামের মানুষ, খুব কৃষিকাজ করেন, ওয়েদারের বিষয়গুলা এইগুলা হচ্ছে ওনারা খুব ভালো বুঝেন, তাই আমি ওনাদেরকে নিয়ে কাজগুলা করি আর কি। ওনারা এমনিতেও খুব ভালো মানুষ। তো ওনারা সবসময় খুব মজা করে কাজ করে, কাজের দিকে খুব অ্যাক্টিভ। তো আমি সেই জন্য ওনাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, এবং ওনারা যখন যেটা বলি যে ভাই আমার এটা করে দিতে হবে, ওনারা
দ্বিধা করে না, করে দেয়। তো আলহামদুলিল্লাহ ওনারা খুব মানে কি বলে এটাকে, কোঅপারেটিভ সিস্টেমের মানুষ। ওনারা খুব আহ, যখন বলি যে ভাই আমার এই কাজটা এইভাবে না এভাবে করে দেন, বা আমার এই কাজটাতে একটু প্রবলেম হয়েছে এটা আবার করে দিতে হবে, তারা করে দেয় আমাকে। তো যাই হোক, অর্গানিক ফার্মিং এর কাজটা জানেন আপনারা অনেক কষ্টের, এবং আজকে আমার অনেক কষ্ট হয়েছে। আমরা তিনজনই খুবই পরিশ্রম করছি এবং বিভিন্ন অনেকগুলো কাজ করছি আমরা। এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে একটা একটা ভিডিও আসবে। যেহেতু আজকে চুই জালের ভিডিওটা দিছি, সেই জন্য আমরা অন্য ভিডিওগুলো এখানে অ্যাড করব না, কারণ হচ্ছে এটা আলাদা একটা সাবজেক্ট। এবং সবশেষে আমরা এটাতে পানি দিয়ে দিচ্ছি হালকা করে। বললাম যে ভাই কিছু কিছু পানি দিয়ে দিলে গাছটা আটকায় যাবে, তো পাইপ দিয়ে দিবেন নাকি? আমি তো আর এটা বুঝি না যে পাইপ দিয়ে দেওয়া যাবে না। বললো না না, পাইপ দিয়ে দিলে এটা গোড়াগুলো ভাসা যাবে, মগ দিয়ে দিয়ে দিতেছি। তো ওনারা হচ্ছে মগ দিয়ে দিয়ে দিছে আর কি। উনি হচ্ছে আলমাজ ভাই, আরেকজন হচ্ছে নুরু ভাই। ওনারা দুইজনই হচ্ছে খুব ভালো কাজ করেন। তো ও আলমাজ ভাই হচ্ছে এই গাছগুলার কঞ্চি গেল, পানি দিল, আর নুরু ভাই হচ্ছে ওইখানে কাজ করতেছিল খামারের। ওইগুলো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।